হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ব্যাংকের একটা কোশ্চেন সলভ করব। এর আগেও আমরা পার্সেন্টেজের উপরে কোশ্চেন সলভ করেছি। আজকে আর একটা কোশ্চেন নিয়েছি, এটা সলভ করি। তাহলে বলা হয়েছে হোয়াট সিঙ্গেল ডিসকাউন্ট ইজ ইকুইভ্যালেন্ট টু টু সাকসেসিভ ডিসকাউন্ট অফ 10% এট 15%। এটার বাংলা মিনিংটা হচ্ছে যে একটা সিঙ্গেল চার একটা পণ্য, সাপোজ এটা একটা পণ্য, এই পণ্যটার একটা সিঙ্গেল ছাড় আবার সাকসেসিভ ডিসকাউন্ট, মানে প্রথমে 10%, পরবর্তীতে 15%, এটা দেওয়ার সিঙ্গেল ছাড়ের আর কি কত পার্সেন্ট, এটা বোঝাইছে আর কি। বা আমি যদি একটু সুন্দর করে এই কোয়েশ্চেনটার বাংলাটা বলি, এরকম হবে যে একটি একক ছাড় কত শতাংশ হবে যা ক্রমাগত দুইটি ছাড়ের সমান, মানে এত এত। তাহলে এটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা এটা যদি এমসিকিউতে আসে তাহলে আমরা শর্টকাট মেথড অ্যাপ্লাই করব, যে ফাইনাল ডিসকাউন্টটা আমরা এভাবে বের করতে পারবো। ফাইনাল ডিসকাউন্টটা এ প্লাস বি প্লাস এ বি ডিভাইডেড বাই 100। এবার এইখানে যেহেতু ডিসকাউন্ট বলা আছে, তাই এই ভ্যালুগুলা মাইনাস হবে, এই ভ্যালুগুলা মাইনাস হবে। তাহলে এখানে -10, আমি ইচ্ছা করলে এ এর জায়গা বা বির জায়গা উলট পালট ভ্যালু বসালেও মানে কোনো প্রবলেম হবে না। তারপর এটার সাথে যোগ -15 প্লাস উপরে গুণ আছে -10 ইন্টু -15 ডিভাইডেড বাই। ওকে, তো এখানে যদি ক্যালকুলেশন করি -23.5%, এত পার্সেন্ট। তো মাইনাস দ্বারা বোঝাইতেছে কি যে এত পার্সেন্ট ডিসকাউন্ট হয়েছে, তার মানে এই মাইনাস ভ্যালুটা হবে না, এটা জাস্ট কমছে, এটাই আর কি মেন করতেছে। তাহলে এত পার্সেন্ট ডিসকাউন্ট 0 ডিসকাউন্ট। ওকে, আমরা এমসিকিউর ক্ষেত্রে দ্রুত এটা অ্যাপ্লাই করব, বাট রিটেন প্রসেসটা আমরা কিভাবে অ্যাপ্লাই করব? তাহলে আমরা লিখিত আসলে সেভাবে অ্যাপ্লাই করব। ইনিশিয়াল প্রাইস ধরলাম যে ওই প্রোডাক্টটার ইনিশিয়াল প্রাইস 100 টাকা। তাহলে ফাইনাল প্রাইস যেহেতু দুইটা ছাড় দেওয়া হয়েছে, তো দুইটা ছাড় দিলে কি কি ঘটনা ঘটে? 100তে, এই যে 100 থেকে যদি 15 মাইনাস হয় তাহলে 85% অফ, আবার 10 যদি আমি ছাড় দিই ইনিশিয়াল ভ্যালু থেকে, তাহলে 90% অফ 100। তো এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে 85 ডিভাইডেড বাই 100 ইন্টু 90 ডিভাইডেড বাই 100 ইন্টু 100। তো এখানে যদি আমি কাটাকাটি করি তাহলে 70 এত। ওকে, তাহলে ইনিশিয়াল প্রাইস আসলে কত? 100 টাকা। আবার ফাইনাল প্রাইসটা ছাড় দেওয়ার পরে এত টাকা, তাহলে ডিসকাউন্টটা কত হয়েছে? তো 100 থেকে যদি আমি এটা মাইনাস করি তাহলে ডিসকাউন্টটা আমরা পেয়ে যাব। তাহলে ফাইনাল ডিসকাউন্ট 100 থেকে -76.5, এটা যদি আমি মাইনাস করি তাহলে 23.5%। ওকে, তাহলে আমার আবার যদি একটু সামারি করি কোশ্চেনটা, যে একটা পণ্য, সাপোজ এটা একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টটার যদি এই সিঙ্গেল একটা ডিসকাউন্ট দেওয়া হয়, এই সিঙ্গেল ডিসকাউন্টটা কত শতাংশ হবে? এই ডাবল মানে সাকসেসিভ মানে ক্রমাগত ডিসকাউন্ট 10% এবং 15%-এর সমান হবে। তার মানে সিঙ্গেলভাবে যদি 23% ডিসকাউন্ট দেয় প্রোডাক্টটার, 23.5%, আর এই ক্রমাগত এই যে এই দুইটার সমান হবে, মানে 25, এমনিতে আর কি 25 দেখা যায়, 25-এর সমান হবে। ওকে।
তার মানে 1 মিনিট, তার মানে